একটি সবুজ মাঠের পাশে বসে আছে ছোট্ট এক ছেলে, রাফি। ধানের শীষগুলো বাতাসে দুলছে, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ঝি ঝি পোকার ডাক আর দূরে গরুর ঘণ্টার ধ্বনি। রাফি একা বসে ভাবছে, আমি কে? কেন আমি এখানে? এত আকাশ, জমিন, পাখি, নদী, এসব কে বানালো? তার চোখ চলে গেল নীল আকাশের দিকে। অসীম আকাশে ভেসে চলা সাদা মেঘ আর সূর্যের আলো সব কিছু ঝলমল করে তুলেছে। তার ছোট্ট হৃদয়ে প্রশ্ন জাগল, এত সুন্দর কে সাজালো? নিশ্চয়ই কেউ আছেন যিনি সব কিছু বানিয়েছেন। ঠিক সেই সময় গ্রামের মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুরে চারপাশের নিস্তব্ধতা যেন কেঁপে উঠল। রাফির বুকেও কেমন এক আলোড়ন হলো। মনে হলো কেউ তাকে ডেকে বলছে, রাফি, আমি তোমার রব, আমি আছি তোমার জন্য। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দৌড়ে মসজিদের দিকে গেল। নামাজ শেষে ইমাম সাহেব তাকে কাছে টেনে নিয়ে মৃদু স্বরে বললেন, বাবা, আল্লাহকে সব সময় মনে রেখো। তুমি যদি ছোট্ট বয়সেই নামাজ শিখে নাও, কোরআন পড়তে শুরু করো, তাহলে আল্লাহ তোমাকে খুব ভালোবাসবেন। রাফির চোখ ঝলমল করে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি শুধু খেলাধুলা করব না, আল্লাহর ঘরেও যাব, তার বন্ধু হব। সেদিন থেকে রাফির নতুন যাত্রা শুরু হলো। একটি গ্রামের ছোট্ট ছেলে যে সবুজ মাঠে বসে বসে প্রথমবার আল্লাহকে চিনতে শুরু করল। সন্ধ্যের সময় আকাশে লাল সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। পাখিরা গাছের ডালে ফিরে যাচ্ছে, চারদিকে মৃদু অন্ধকার নেমে আসছে। রাফি নামাজ শেষে মসজিদে বসে আছে। দেখল কয়েকজন বড় ছেলে ইমাম সাহেবের কাছে কোরআন পড়ছে। তাদের সুরেলা তিলাওয়াত শুনে তার বুকটা কেমন কেঁপে উঠল। শব্দগুলো বোঝে না, কিন্তু তিলাওয়াত শুনে মনে হলো এ যেন আকাশ থেকে আসা কোনো মধুর সুর। রাফি চুপচাপ ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আমি কি কোরআন শিখতে পারি? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, অবশ্যই পারো বাবা। কোরআন হলো আল্লাহর কালাম। যে কোরআন শিখবে তার অন্তর আল্লাহর নূরে ভরে যাবে। রাফির চোখ ঝলমল করে উঠল। সে প্রথমবার বিসমিল্লাহ পড়ল। শব্দগুলো তার জিহ্বায় নতুন, কিন্তু মনে হলো এ যেন এক অদ্ভুত মিষ্টি স্বাদ, যা পৃথিবীর কোনো খেলায় বা আনন্দে নেই। সেই রাতেই রাফি আকাশের দিকে তাকিয়ে শুয়েছিল। চোখে ঘুম আসছিল না। সে মনে মনে বলল, আল্লাহ, আমি ছোট, কিছুই জানি না, কিন্তু আমি চাই আপনি আমার বন্ধু হন। আমি চাই আপনার কালাম পড়তে, আপনার নামাজে দাঁড়াতে, আপনাকে খুশি করতে। তার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল। সে অনুভব করল, আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। যে তার দিকে ফিরে আসে, আল্লাহ তাকে নিজের কাছে টেনে নেন। রাফি সেই রাতেই প্রতিজ্ঞা করল, আমি সারা জীবন আল্লাহকে ভালোবাসব, কোরআনকে আঁকড়ে ধরব, নামাজের পথে হাঁটব। আর সেই প্রতিজ্ঞা থেকেই তার জীবন আলোকিত হয়ে গেল। গ্রামের অন্য ছেলেমেয়েরাও তাকে দেখে অনুপ্রাণিত হলো। তারা সবাই একসাথে মসজিদে আসতে লাগলো, কোরআন পড়তে লাগলো। এইভাবে একটি গ্রামের ছোট্ট ছেলের সরল ভাবনা একটি পুরো প্রজন্মকে ইসলামের দিকে আকৃষ্ট করে দিল। আল্লাহকে মনে রাখা শুধু বড়দের কাজ নয়, ছোটরাও আল্লাহর বন্ধু হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট থেকেই সন্তানদের নামাজ শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, জ্ঞান শিক্ষা দাও, যদি সন্তানকে সৎ পথে রাখতে চাও।